আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভ্লগে। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন। আজকে রান্নাঘরে আমার সাথে কি হইলো আর এমন ১০ বছর রান্না করতেছি, এমন কোনো ব্যাড এক্সপেরিয়েন্স আমার সাথে এখন পর্যন্ত হয় নাই। তো আজকে এমন একটা মানে ব্যাড একটা মোমেন্টের সামনে পড়লাম কিভাবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সেই যে মানে এই চিন্তাটা এখন পর্যন্ত করতেছি যে আমি আজকে কি করলাম রান্নাঘরে আর কি হইলো আমার সাথে। তো রান্না বান্না যখন করতে যাব তখন কিন্তু ভালো না হইলে খুবই খারাপ লাগে। তো আমার সাথে কখনো এমনটা হয় না। আজকে কেন হইলো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা জুড়ে দেখবেন। আর আজকে আমার চেহারাটা দেখতেছেন অনেক শুকনা, শুকনা লাগতেছে না? কারণ আমি দুপুরে খাই নাই আজকে। তো দুপুরে খাই নাই কেন আর কি, কি ঘটলো চলেন তাহলে বিস্তারিত ভিডিওতে দেখা যাক। তো এখানে দেখতে পারতেছেন একটা হচ্ছে প্রেসার কুকার, হ্যাঁ? তো এখানে রাইসও রান্না করা যাবে, মুরগি, তারপরে আম খাসির মাংস, এখানে সবকিছু রান্না করা যাবে। ঠিক আছে? তো গতকালকে আমার ম্যাডামে আমাকে বলছিল যে এটাতে রান্না করতে। এখন আমি রাইস এই প্রেসার কুকারে কখনো রান্না করি নাই। রাইস কুকারে হয়তোবা আমি রান্না করছি, কিন্তু প্রেসার কুকারে আমি রান্না করি নাই। তো এখানে আমি ১ম এ হচ্ছে মা YouTube এ অনেকক্ষণ আমি দেখলাম ভিডিও। তো ওরা যেভাবে করতেছিল আমি সেভাবেই করতেছিলাম। কিন্তু এটার পাওয়ারটা আমি মানে খুঁজে পাইতেছিলাম না, পাওয়ার কিভাবে দেয়। তারপরে আমি ওইটার এই যে বাটনগুলা আমি মোবাইলে ছবি তুলে তারপরে আমি Google এ ট্রান্সলেট করে আমি একটু দেখলাম যে ওখানে আরবি লেখা সবকিছু। আমি ওইটাকে বাংলায় করে দেখলাম। তারপরও আমি পারতেছিলাম না। পরে ম্যাডামের মেয়েকে বললাম যে, "তোরা আরবিতে দেখ কিভাবে।" তারপর ওই দেইখা তারপরে হচ্ছে করল। এখন আমি দেখেন এখানে মসলা তারপরে মুরগির মাংস এগুলো সবকিছু আমি দিয়ে তারপরে এটাকে এখন কাভার করে দিব, হ্যাঁ? ৬ মিনিটের জন্য দিব। যেহেতু মুরগিটা ১২ মিনিটের জন্য দিলে একদম মুরগিটা কুক করা শেষ হয়ে যাবে। তো আমি এখানে ৬ মিনিটের জন্য দিব, কারণ আমি মুরগিটা সম্পূর্ণ মানে রান্না করব না। আমি কিছুটা কাঁচা রাখবো, কারণ আমার এখানে সবজি দিতে হবে, তারপরে চাল দিয়ে আমাকে দমে বসায় রাখতে হবে। যেহেতু আজকে আমি মাগলুবা রান্না করব, সেহেতু ওইভাবে আমাকে প্রসেসিংগুলা করতে হবে। এজন্য আমি মুরগিটা ১ম এ এত সিদ্ধ করি নাই। তো আমার মুরগিটা ৬ মিনিট হয়ে গেছে, বাসিও এখানে হয়ে গেছে, বাজতেছে। তারপরে আমি হাওয়াটা বের করে নিচ্ছিলাম, এখন ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখেন মুরগির মাংসটা আমার কাছে এই কষানোটাই আমার কাছে দেখতে ভালো লাগতেছে না। কারণ আমি মুরগির মাংস যখন কষাই তখন মসলার সাথে অনেক সুন্দর একটা মানে গ্রেভিংস যেটাকে বললে তৈরি হয়, অনেক সুন্দর লাগে তখনই দেখতে। আর এটা কেমন জানি পানি, পানি লাগতেছিল আর মসলাটা ছাঁকড়া, ছাঁকড়া লাগতেছিল। আমার কাছে ভাল লাগতেছিল না। যাই হোক, তবুও ম্যাডাম আমাকে যেহেতু বলছে, ম্যাডাম বলে কথা, সে বলছে আর এটাকে আমি রান্না করব না, এটা তো হয় না। দেখি তার কথা মতো রান্না করে কি অবস্থা হয়, নাকি আমি রান্না করতে পারি না এটা আমি জানি না। তারপরে এখানে আমার সবজিগুলো আমি দিয়ে মুরগির মাংসটা আমি উঠায় রাখছিলাম। তারপর সবজিগুলো দিয়ে আমি আরও ৬ মিনিট রান্না করে নিছি। এখন আমি এখানে দিব হচ্ছে মুরগির মাংসগুলো আমি দিয়া দিব। তারপর আমি উপরে চালগুলা দিয়ে আমি পানি দিব। এখন পানিটা আমি দিতে গিয়ে কি হইছে শোনেন। আমি চুলার মধ্যে যখন আমি ভাত রান্না করি, তখন আমি যে পরিমাণে ভাত বিরিয়ানি রান্না করলে পানি দেই, সেই পরিমাণে পানি আমি এখানেও দিছিলাম। কিন্তু এখানে যে পানিটা একটু বেশি লাগবে সেটা আমি বুঝতে পারি নাই। তো আমি ঢাকনাটা খোলার পরে দেখি সব ভাতগুলা চাল, চাল হয়ে আছে। এখন চাল, চাল হয়ে গেছে, এখন এটাকে আমি এখন কিভাবে এটাকে ম্যানেজ করব, এটাকে ভাতটাকে সফট করার জন্য। এজন্য আমি কি করছি, আবারও পানি দিয়েছি। পানি দিয়া তারপরে আবারও এটাকে পাওয়ার দিয়া ৬ মিনিটের জন্য বসে রাখছি। এখন দেখি নিচ দিয়ে পুরা, পুরা গন্ধ আসে। আমি তাড়াতাড়ি করে এটার পাওয়ার অফ করে দিয়ে ঢাকনাটা খুলে এটাকে এই ভাতগুলাকে আবার পাতিলের ভিতরে ঢেলে তারপরে আমি কি করছি, চুলার মধ্যে দমে বসে রাখছি। পরে গিয়া সফট হইছে। কিন্তু ভাত হয়ে গেছিল যাও। আর কালারটা রান্না বান্না আজকে আমার মনের মতো একদমই হয় নাই। তো আমি দুপুরবেলা যখন ওরা খাবার খেয়ে কিন্তু ওদের কাছে খুব মজা লাগছে। ওদের কাছে অনেক মজা লাগছে। তো আমার কাছে ভাল লাগে নাই। আর যেটা আমার কাছে ভালো না লাগে সেটা আমি খাই না। তারপরে আমি কি করব, আমি তারপর খাবার নিয়ে রুমে গেছিলাম। নিয়ে খাবারের চেহারা দেখে আমার আর রুচিতে আসে নাই। আমি আর খাই নাই, ওভাবে না খেয়ে আমি শুয়েছিলাম। তো আজকে আমার চেহারাটাই অনেক শুকায় গেছে। আমি কিন্তু রাতেও বেশি একটা খাই না।
তারপরে সকালেও খাই না, হালকা খাই, কিন্তু আমি খাওয়ার মধ্যে দুপুরে একটু ভাতটা খাই। তাছাড়া আমি কিন্তু রাতে সকালে তেমন খাই না। এই হচ্ছে আমার সারাদিনের খাওয়া। তো এখানে আমি চালটা দিয়া পানি দিলাম, দেখেন 2 গ্লাস পানি দিছি। আর নিচে পানি ছিল, সব মিলায় মানে হয়ে যাবে এরকম আমি ওই মাপ মতো দিছি, কারণ আমি চুলার ভিতরে যেভাবে মাগলুবা রান্না করি আমি সেইভাবে এখানে ওই করছিলাম। কিন্তু এখানে যে পানি আরও দিতে হবে সেটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, উল্টাপাল্টা প্রথমবার রান্না করছি তো এরকম হয়েছে। নেক্সট বারে হয়তো ঠিক হবে। কালকে আমি এখানে সাদা ভাত রান্না করে ট্রাই করব যে সাদা ভাতে কয় কাপ পানি দিলে ঠিক হয়ে যায়। তারপর আমি ঢাকনাটা দিয়ে কাভার করে দিলাম। কাভার করার পরে এখানে আমি বসছি নিচে ফল কাটার জন্য। আমার অলমোস্ট সব কাজ কাম শেষ হয়ে গেছে। এখন আমি ফলগুলা কেটে একদম রেডি করে দিব। আর ওইখানে টাইমও চলে যাচ্ছে, এটা খাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তারপরে পাওয়ারটা অফ করে দিলাম। এখন আমি এই যে ধোঁয়াটা ভিতরের যে ভাপটা ওইটা বের হওয়ার জন্য বাসিটাও একটু উঠায় দিলাম, বের হয়ে যাচ্ছে। তো এখানে আমার পুরাটা রান্নার জন্য আমার ম্যাডামের মেয়ে আমার সাথে ছিল, বড়টা, মানে ও দেখতেছিল এটার ভিতর কিভাবে রান্না করে, কারণ আমি যখন না থাকবো ওরা নাকি রান্না করবে। আচ্ছা যাই হোক, করলে তো ভালো। তো শিখতেছিল। এখন আমি খাবারটা খুলে দেখলাম, এখন দেখি ভাত চাল চাল হয়ে গেছে, আপনারা নিজে প্রুফ সহকারে দেখেন। তো চাল চাল হয়ে গেছে, তো ম্যাডামের মেয়েরে বলতেছিলাম যে ভাত তো চাল তো গলে নাই, চাল চাল হয়ে গেছে, মানে পানিটা একদম চালটা ডুবাইয়া দেওয়ার উচিত ছিল। আমি ভাবলাম যে এটা যেহেতু কারেন্টের মনে আস্তে আস্তে হিট দিয়ে হবে, তাহলে এত পানি দিলে হয়তো ভাতটা ভর্তা হয়ে যাইতে পারে। কিন্তু আমার চিন্তাধারা একদমই উল্টার রং ছিল। আমি আসলে আহ, পানিটা কম দিয়ে ফেলছি। যাই হোক, দোষটা আমারই ছিল, আমি জানি না। নেক্সট টাইম হয়তো ঠিক হবে। তো কালকে আমি চেষ্টা করব অন্যভাবে। তারপরে ওই সময় আমার মন মেজাজ এত খারাপ ছিল, রান্না বান্না ভালো হয় নাই, এই জন্য আমি আর লাস্ট ফিনিশিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর এখন হচ্ছে মাগরিবের টাইম। তো আমি দুপুরে রাতের জন্য ডিম ভাজি করছি। ডিম ভাজি করে আমি আজান দিচ্ছে বাহিরে, তো আমি করতেছি আপনাদের সাথে একটু ভিডিওটা লাস্ট ফিনিশিংটা শেয়ার করতেছিলাম। যে আজকে রান্নাঘরে যে আমার এত খারাপ একটা অভিজ্ঞতা হবে আমি কখনোই মানে ভাবতে পারি নাই। আমি এই 10 বছর ধরে এখানে রান্না করি, আমার রান্না বান্না কখনোই খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আজকের রান্না দেখে আমি আমার নিজের রান্না নিজেই খাইতে পারি না, কিন্তু ম্যাডাম আর ম্যাডামের মেয়েরা ওরা খায় বলতেছে যে রান্না মজা হয়েছে, কারণ ওরা হচ্ছে ভর্তা জিনিস পছন্দ করে, মানে চালটা গলে গেছে, ওইটা ও হচ্ছে যাও যাও হয়ে গেছে, আলুটা গলে গেছে, সবজিটা গলে গেছে, ওইটাই ওদের কাছে ভালো লাগছে। তো আমি মনে মনে করি আল্লাহ, ওদের যে মুখ কেমন আল্লাহ জানে। কিন্তু আমার দেখে আমার খাওয়ার রুচি আসলো না, কিন্তু ওরা বলতেছে ভালো হয়েছে। তো যাই হোক, এইভাবে যদি ওরা প্রতিদিন খাইতে চায় তাহলে আমি আমার রান্না আলাদা করে খামো, হ্যাঁ মতো রান্না আমি খাইতে পারবো না। তো ওরা যেমনে খাইতে চায় ওগোটা ওগরে রান্না করে দিমো, আমারটা আমি রান্না করে খামো, কারণ আমি সারাদিন কাজ কইরা আমি দুপুরেই শুধু ভাত খাই, তাইলে আমি একদম অসুস্থ হয়ে যাবো। আর অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে আমার দেহার মতো কেউ নাই। তো ওইভাবে রান্না বান্না আমি খাইয়ে খাইয়ে এখানে কাজ করতে পারবো না, আমার রান্না আমার নিজেরই করতে হবে। যাই হোক, এখন আপনার আজানের শব্দ শুনেন।